স্পষ্ট কথা, সুপ্রিম কোর্টে ডিরেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা সেখানে ভালনারেবল ফিল করছি। কেন ভালনারেবল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং 4 এবং 5 নম্বর দাবি হিসেবে আমরা এসেছিলাম এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হলো এবং উনি বললেন যে অতি দ্রুত সম্ভব ডিরেক্টিভ দেবেন। কিন্তু আমরা যখন বললাম আগের দিনের মতো, আমরা তো আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাড়িতে যে মিটিং হলো সেখানে দু তরফের সই সহ একটা সুন্দর মিনিটস কিন্তু আমরা বের করতে, সেখানে লেখা ছিল যে এতে ডিসএগ্রিমেন্ট আছে, এতে এগ্রিমেন্ট আছে, দুপক্ষের কথাই ছিল, এমন নয় যে কোনো এক পক্ষ। আজকেও আমরা সেই রকমই একটি মিনিটস চেয়েছিলাম যে ঠিক আছে আপনারা যেটুকু মানতে পারলেন সেটুকুও লিখে দিন, যেটুকু মানতে পারলেন না সেটুকুও লেখা থাক, পরে হবে সেটুকুও লেখা থাক। যদিও মৌখিক সদিচ্ছা দেখা গেল, কিন্তু বিভিন্ন প্রশ্নে, সেটা থ্রেড কালচারের প্রশ্নে হোক, ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো, এই যে আরডিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে শেষ অবধি এলো না। এবং তার ফলে কী হলো, এত দীর্ঘ বৈঠকের ফলে দুপক্ষে সাইন করা কোনো মিনিটস কিন্তু আমরা পেলাম না, যেটা গত বৈঠকে আমরা সফলভাবে পেয়েছিলাম। এবং একটাভাবে আংশিক আমরা আন্দোলনের চাপে নথি স্বীকার করে ওনারা, মানে আমরা একটাভাবে জয় পেয়েছিলাম, খানিকটা কনফিডেন্স আমরা পেয়েছিলাম যে এবার হয়তো আমরা কাজে ফেরার দিকে একটা জিনিস ভাবতে পারি, কর্মবিরতি তোলার পক্ষে একটা ভাবতে পারি। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকে এই মিটিং থেকেও আমাদের ধারণা ছিল যে এমন কিছু ডিরেক্টিভ আসবে, এমন একটা মিনিটস আসবে যে আজকেই হয়তো গভর্নমেন্ট অর্ডার লাগবে না, এরকম আমরা জানি যে প্রশাসনিক অর্ডার, যে আজকেই একটা অর্ডার চলে আসবে, কালকেই একটা অর্ডার চলে আসবে, এরকম হয় না। কিন্তু অন্তত মিনিটে যদি সেটার গোটাটা একটা ডিসকাশন থাকতো, তাহলে আমরা এবং আমাদের সাথে যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় রাত জাগছেন, কর্মবিরতি রয়েছেন, তারা অন্তত এইটুকু ভরসার জায়গায় থাকবেন। কেননা ভিডিও স্ট্রিমিং তো আমরা করতে পারিনি, সবার সামনে তো আলোচনা হয়নি। যদি অন্তত মিনিটসে থাকতো উল্লেখ, তাহলে সবার একটা ধারণা থাকতো যে এই জিনিসগুলো সম্পর্কে মৌখিক আশ্বাসটুকু অন্তত আমরা পেয়েছি, তাহলে আমরা বাকিদের একটাভাবে বলতে পারতাম যে ঠিক আছে খানিকটা হলেও কনফিডেন্স আমরা পাচ্ছি। কিন্তু শেষে এইভাবে মিনিটসটুকু যে পাওয়া গেল না, এতে কিন্তু আমরা অত্যন্ত মানে একটাভাবে হতাশ হলাম এবং একটাভাবে একটা যে আস্থার পরিবেশ তৈরি হচ্ছিল সেটা নষ্ট হলো। কিন্তু তারপরেও আমরা কিন্তু আশাবাদী যে আজকে যে মৌখিক আশ্বাসটুকু আমরা কিন্তু আমাদের ড্রাফট ফর্মুলেট করে মেল পাঠাবো এবং অতি দ্রুত যে তারা ডিরেক্টিভ পাঠাবেন বলেছেন তার দিকে আমরা মানে অপেক্ষা করব। কিন্তু সেই অপেক্ষা করা অবধি আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল, সেটা অবস্থান বিক্ষোভ হতে পারে, কর্মবিরতি হতে পারে, সেই ফর্মেই চলবে। ডিরেক্টিভ আসার তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচির বা রূপরেখা নিয়ে বিবেচনা করব। ধন্যবাদ। চতুর্থ দফার যে রেফারেন্স সিস্টেম ছিল সেটার মিনিটসে কোনো প্রতিফলন নেই বলছো, আর পঞ্চম দফার না এরকম আমরা বহু জিনিস নিয়ে আমরা খুব ফর্মুলেটেড ভাবে, ওরকম একটা দুটো বাদ গেছে এরকম নয়, আমরা বহু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু যখন যে মিনিটসটা পাওয়া মানে সই করতে বলা হয়েছিল, সেখানে কেবলমাত্র কিছু জিনিস, যে সিসিটিভি, অনকল রুম, এইটুকু হচ্ছে সেখানে দেওয়া ছিল। আমরা কিন্তু আমাদের তরফ থেকে যে মিনিটস সেটা আপনাকে দেওয়া হবে, যেটা ওনারা সই করতে চাননি। ওনাদের তরফে হয়তো যে মিনিটস যেটা আমরা সই করিনি সেটাও হয়তো ওনারা দেবেন, সেটা আমরা জানি না। কিন্তু আমাদের তরফ থেকে কী কী ডিসকাশন হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো, আপনাদের প্রোভাইড করে দেবো।